শিলিগুড়ি। স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। সাধু সন্তদের উপস্থিতিতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হল সম্পূর্ণ শহর শিলিগুড়িতে। শ্রেষ্ঠ বিষয় শিক্ষক হিসেবে সম্মাননা কোচবিহার চিলকিরহাট কান্তেশ্বরী হাই স্কুলের শিক্ষক সাইফুল ইসলামকে। এবার আসছি বিস্তারিত খবরে। রবিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজিত হল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সারা ভারত থেকে প্রায় 1100 জন সাধু সন্তরা এই লক্ষ কণ্ঠে গীতা পাঠে অংশগ্রহণ করেন। প্রায় দিন 15 আগ থেকেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে শুরু আজকের এই দিনের প্রস্তুতি। অবশেষে রবিবার সকাল থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহর শিলিগুড়ি। এদিন প্রায় লক্ষাধিক মানুষ এই গীতা পাঠে অংশগ্রহণ করেন। শুধু এ রাজ্য নয়, বাইরের বেশ কিছু রাজ্য ভক্তরা এদিন এই গীতা পাঠে অংশগ্রহণ করেন। যেমন বেনারস, বিহার, উড়িষ্যা সহ পার্শ্ববর্তী রাজ্য সিকিম থেকেও প্রচুর ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এই লক্ষ কণ্ঠের গীতা পাঠে। এছাড়াও এদিন কাওয়াখালীর কুরুক্ষেত্র ময়দানে উপস্থিত ছিলেন গীতা পাঠে বিজেপির এক ঝাঁক প্রথম সারির নেতা নেতৃত্বরা। একদিকে যেমন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতি লক্ষ্য করা গেছে, ঠিক তেমনি অপরদিকে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, অর্জুন সিং শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও অন্যান্যরাও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন। একটু লম্বা করতে হতে পারে, পা লম্বা করার দৃষ্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন, আজ কোনো বিজেপি সমাবেশ হচ্ছে না, বরং হিন্দুদের জাগ্রত করার জন্য এই গীতা পাঠের আয়োজন, যাতে ফের শান্তির পরিবেশ ফিরে আসে সর্বত্র। এছাড়াও এদিন সকল হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন তিনি। অপরদিকে বিজেপি সাংসদ রাজু বিস্তাও মতে তিনি হিন্দুদের আরো জাগ্রত হতে হবে। এছাড়াও বাংলাদেশ মন্তব্যে তিনি জানিয়েছেন, তাদের উত্তরের সংলগ্নের সীমান্ত রয়েছে তা অনেকটাই সজাগ এবং কোনো মতেই কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি রুখতে সর্বদা তৎপর রয়েছে জওয়ানেরা। এছাড়াও বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ সে নিয়েও নিন্দার ঝড় তোলেন তিনি। বিজেপি বিজয়ের মতো পথে নামছে, বিজেপি রাজনৈতিকভাবে করছে, বাকি সামাজিকভাবে বড় বড় আন্দোলন চলছে। যেমন আরজি করের ব্যাপারটা সামাজিক আন্দোলন হয়েছিল, আমরা সহযোগিতা করেছিলাম। এটা হিন্দু সমাজের সমস্যা, পুরো হিন্দু সমাজ লড়াই করছে, আমরা তাদের সঙ্গে আছি। বিজেপি আলাদা প্রোগ্রামও করছে। এটা বোঝা যাচ্ছে হিন্দু সমাজ তাদের সামনে সমস্যা এবং সমাধানের রাস্তা পেয়েছে। এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। এই ধরনের মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্বজুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে।
হিন্দু সমাজ, হিন্দুত্ব, সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে। ববি হাকিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির আজকে ববি হাকিমকে কটাক্ষ করেছে। তারপরেই আমরা সংকল্প দুজনেই ব্রাত্য আজকে, মমতা ব্যানার্জি ডান হাত আর বাঁ হাত, দুজনেই দেশের সংস্কৃতির হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছেন। সেই জন্য মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত, পার্টি থেকে বার করা উচিত, নাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন। দিলীপদা, বিধাননগর পুরসভায় এক প্রমোটারকে 30 লক্ষ টাকা না দেওয়ায় কাউন্সিলর মারধর করেছেন, ওই প্রমোটার থানা। যাক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অধর্মের কথা বলবো না। বলুন, চলুন। আমরা যারা এখানে উপস্থিত আরএসএস কি চেয়েছে সেটা আপনার কাছ থেকে শুনবো না। আরএসএস এর লোকেদের অধিকার আছে আমাদেরকে বলার, তার যেটা বলা সেটা বলবেন। ভারতীয় জনতা পার্টি খালি এককভাবে নয়, সামাজিকভাবে সবার সঙ্গে আন্দোলন করছে। এটা আরএসএস বিজেপির প্রোগ্রাম নয়। দিলীপ ঘোষ এখানে বসে আছে, আমাদের রাজ্য সভাপতি মন্ত্রী বসে আছেন, এমপিরা এসছেন। আমরা সমাজের সঙ্গে আছি, বৃহত্তর হিন্দু সমাজ, ভারতীয় সমাজের সঙ্গে আছি, তাদের নিয়ে আন্দোলন কমছে। কি বলেছে? বিজেপি এখন এখানে প্রধান বিরোধী দল, সেই আন্দোলন করছে। চলো। কি জানিয়েছে এই বিষয়ে বিজেপি সাংসদ রাজু বিস? सिलीगुड़ी दार्जिलिंग के लिए बड़ी उपलब्धि है, जहां 1 लाख से ज़्यादा भक्त और हजारों की संख्या में जो है संत समाज इकट्ठे इस कुरुक्षेत्र कावाखली मैदान में बैठ कर के पवित्र गीता का पाठ किया, एक पवित्र गीता का संदेश दिया। और उस संदेश को मैं ऐसा मानता हूँ इसी क्षेत्र तक या इसी ग्राउंड तक सीमित नहीं रहेगा, ये पूरे क्षेत्र में, पूरे देश में जाएगा, सनातनियों को और मजबूत करेगा, हिंदुस्तान और भारत को और ताकत देगा। और जो भगवान कृष्ण के जो शब्द थे हम सब के जीवन में वो व्यवहारिक रूप में उतरेगा, मैं ऐसा मानता हूँ। मैं तमाम संत समाज का आभारी हूँ, उन्होंने इस क्षेत्र को चुना। मैं नॉर्थ बंगाल के 1 लाख से ज़्यादा भक्त जो इस कार्यक्रम में जो आए जुड़े, मैं उनका भी आभारी हूँ, मैं उनका भी बधाई देता हूँ। आप सभी मीडिया के साथी, आप भी आए और इस कार्यक्रम में शामिल हुए, मैं आपका भी आभार व्यक्त प्रकट करता हूँ। अभी जो हालत चल रहा है बांग्लादेश में, क्या बोलेंगे इस बारे में? देखिए, जो कुछ भी आज बांग्लादेश में हो रहा है वो जो है बहुत ही निंदनीय है। और बांग्लादेश ये भूल चुका है कि आज अगर पाकिस्तान से अलग होकर के बांग्लादेश बना है, उसका एकमात्र कारण है भारत। और हमारे 17,000 से ज़्यादा जवान शहीद हुए हैं। हमने हमेशा बांग्लादेश को साथ दिया है, तब जाकर के इस दुनिया में बांग्लादेश नाम का एक राष्ट्र बना। लेकिन आज जिस तरह से विशेष करके माइनॉरिटी, उसमें से भी हिंदुओं की हत्या हो रही है, हमारी बहन बेटियों के साथ बलात्कार हो रहा है, हमारी मंदिरें तोड़ी जा रही है, ये बांग्लादेश जो अपने आप को आज हिंदुस्तान को आंख दिखाना चाह रहा है, कभी नहीं भूलना चाहिए हिंदुस्तान बाप है। और आज भी उस जो कुछ भी घटना घट रही है, बहुत नज़दीक से, करीब से हिंदुस्तान उसको देख रहा है। और मैं इतना स्पष्ट कह देना चाहता हूँ कि जो आज बांग्लादेश कर रहा है अपनी जनता के साथ, विशेष करके माइनॉरिटी के साथ, कल उसको ये भुगतना पड़ेगा। देखिए, भारत सरकार का एक्शन, बहुत सारी चीज़ें मैं मीडिया में नहीं बोल सकता। भारत सरकार ने अपनी बात जो कहनी थी स्पष्ट रूप से बता दी है। अब बांग्लादेश को तय करना है कि उसका अगला कदम क्या होगा, क्योंकि भारत जब भी करेगा वो भारत के हित में होगा, हमारी सीमाओं के हित में होगा और बांग्लादेश में रहने वाले माइनॉरिटी के हित में होगा। चिकन नेक के ऊपर बांग्लादेश का नज़र है। देखिए, हिंदुस्तान का बॉर्डर बहुत सशक्त है, बहुत मजबूत है मोदी जी के नेतृत्व में। आज सिलीगुड़ी दार्जिलिंग के लिए बड़ी उपलब्धि है, जहां 1 लाख से ज़्यादा भक्त और हजारों की संख्या में जो है संत समाज इकट्ठे इस कुरुक्षेत्र कावाखली मैदान में बैठ कर के पवित्र गीता का पाठ किया,
एक पवित्र गीता का संदेश दिया और उस संदेश को मैं ऐसा मानता हूँ इसी क्षेत्र तक या इसी ग्राउंड तक सीमित नहीं रहेगा, ये पूरे क्षेत्र में पूरे देश में जाएगा, सनातनियों को और मजबूत करेगा, हिंदुस्तान और भारत को और ताकत देगा और जो भगवान कृष्ण के जो शब्द थे हम सबके जीवन में वो व्यवहारिक रूप में उतरेगा, मैं ऐसा मानता हूँ। मैं तमाम संत समाज का आभारी हूँ, उन्होंने इस क्षेत्र को चुना। समस्त हिंदुদের ভেদাভেদ ভুলে বৈষ্ণব শাক্ত গানপত্য বিশিষ্টাদ্বৈত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তৃণমূল বিজেপি কংগ্রেস সবাই এক প্ল্যাটফর্মে এসেছে আর তার জন্য এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন। সমস্ত মানুষ এখানে আসবেন, মানুষের জন্য ভগবত গীতা, কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, মানবের কল্যাণের জন্য নিয়োজিত শ্রীমদ্ ভাগবত গীতা। বাংলাদেশে বলার কিছু নেই, সেখানে যে ইসলামিক, সেখানে কোরআনের নির্দেশিত যা পথ মত সেটাই হচ্ছে বাংলাদেশে, কোরআনের নির্দেশিত যা মত পথ সেটা পালন হচ্ছে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশে আর কি হবে, এটা হচ্ছে। ফেরাদাগামী বলে কি বলবো, উনি তো বিবেকানন্দ বলেছেন কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ, তো কুয়োর ব্যাঙ ও কুয়োর ব্যাঙ থেকে কুয়োর ব্যাঙের মতো কথা বলবে, আর আমরা সমুদ্রের ব্যাঙ, আমার সমুদ্রের কথা বলবো। समस्त हिंदुদের ভেদাভেদ ভুলে केवल भारत का नहीं सारे विश्व का मनुष्य का कल्याण होगा और ये बात উত্তরবঙ্গ স্তরে 2024 সালে শ্রেষ্ঠ বিষয়ে শিক্ষক হিসেবে সম্মানিত করা হলো কোচবিহার 1 নম্বর ব্লকের চিলকিরহাট কান্তেশ্বরী হাই স্কুলের ইংরেজি বিষয়ক শিক্ষক সাইফুল ইসলামকে। রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বইমেলা মঞ্চে তাকে এই সম্মাননা দেয় নর্থ বেঙ্গল এডুকেশন ট্রাস্ট। উত্তরবঙ্গ স্তরে 2024 সালে শ্রেষ্ঠ বিষয় শিক্ষক হিসেবে সম্মানিত করা হলো কোচবিহার 1 নম্বর ব্লকের চিলকিরহাট কান্তেশ্বরী হাই স্কুলের ইংরেজি বিষয়ক শিক্ষক সাইফুল ইসলামকে। রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বইমেলা মঞ্চে তাকে এই সম্মাননা দেয় নর্থ বেঙ্গল এডুকেশন ট্রাস্ট। কান্তেশ্বরী হাই স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষকতা করার পাশাপাশি শিক্ষামূলক ছোট নাটক লেখা ও ছাত্রছাত্রীদের নিয়ে অভিনয় করা, বই লেখা, আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা করার পারদর্শী। সাথে বিভিন্ন সামাজিক কার্যাবলীতে ক্লাব, এনজিও, নানান সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও সঞ্চালনা করেন। গরিব দুঃখী দুস্থদের ও দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। জ্ঞান ও ন্যায় দীক্ষা দিতে শিক্ষার্থীর মানবতা বোধকে জাগ্রত করে আমি কেবল পাঠদানকে সার্থক করে চেষ্টা করি না, সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করার চেষ্টা করি। স্বীয় জ্ঞান অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়তে উৎসাহ দানের চেষ্টা করি। লকডাউনেও করোনা রোগীদের সেবা করতে, ছাত্রদের সাহায্য করতে এভাবেই শিক্ষকতার পাশাপাশি সমাজসেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি। দেশের আদর্শ নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার ব্রত নিয়ে আমি নিজের মতো পথ চলার চেষ্টা করি। দেখিয়ে দিই সঠিক আর বেঠিকের রাস্তা, জাতির শক্তি বৃদ্ধি করতে, বিশ্বকে আরো বলিষ্ঠ করতে। জীবনে চলার পথে অভিভাবক হিসাবে মা বাবার গুরুত্ব যতটা, ততটাই শিক্ষকের গুরুত্ব। সেই জায়গা থেকে আমি আমার শিক্ষকতা জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করার চেষ্টা করি। আমরাও আপনার সাথে এই মুহূর্তগুলোকে অনুভব করার চেষ্টা করব। এবার ওনার হাতে তুলে দিচ্ছেন নীতিশ বসু, পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার শ্রী নীতিশ বসু মহাশয় ওনার হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন। জোরে একটি হাততালি হয়ে যাক। শুধু পড়াশোনার মধ্যে দিয়ে নয়, তিনি ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের বিভিন্ন ক্ষেত্রে কারিগর তৈরি করছেন। দেশের কারিগর, মানবিক কারিগর, মানুষ হওয়ার কারিগর। সেই জন্য এসব
যারা পুরস্কার আজকে নিচ্ছেন যে সমস্ত শিক্ষকরা, তাদের আমরা কুর্নিশ জানাই, আমাদের হৃদয়ের শুভেচ্ছা ভালোবাসা আমরা তাদের জানাই। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। অর্থনীতি থেকে রাজনীতি, উন্নয়ন থেকে অনুন্নয়ন, শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতি থেকে কূটনীতি, কৃষি থেকে শিল্প, বিমান থেকে রেল, ভারী বর্ষণ থেকে ধর্ষণ, নিরপেক্ষতার সাথে সঠিক তথ্য অনুযায়ী রাজার শহরের খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় কোচবিহার এক্সপ্রেস প্রতিদিন রাত 11টায়। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।